আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আ ডিজাইন, পোস্ট ডিজাইনের পার্ট 2। তো আমি বলেছিলাম যে আমরা কিভাবে সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের এড ইমেজ দেব। দেন আমরা ইমেজটা এড করলাম। এই ইমেজটা চলে আসবে। তো এখানে আমরা আমাদের যে কনটেন্ট, সাপোজ আমি যে কনটেন্ট গুলা দেই, আ ধরো ধরো সেইমটাই আমি কপি করলাম। তো আমরা দিলাম এরকম সুন্দর করে আমি এটাকে একটু স্পেস করে দিলাম, একটু যাতে ভালো দেখা যায়। দিয়ে হচ্ছে এখানে আমরা ইচ্ছা করলে বিভিন্ন ট্যাগ দিতে পারি, করতে পারি। করে হচ্ছে আমি পাবলিশ করব। একটা পাবলিশ করব। আর যদি উইকের জন্য বাকি পোস্টটা আমি schedule করে দেব। ঠিক আছে? schedule করে আমি সিলেক্ট এন্ড ডেট এন্ড টাইম দিয়ে দিব। তাহলে আমার আ ২ টা পোস্ট তো, একটা পোস্ট করে দেব, আরেকটা ডিজাইন করে আমি এটা পাবলিশ করে দেব। যদি ক্লায়েন্ট ইমেজ দিয়ে দেয়। আর না থাকলে কোন ক্লায়েন্ট যদি ইমেজ না দেয়, তাহলে আমরা আমাদের ওই যে Canva থেকে আমরা বিভিন্ন ইমেজ নেব। হ্যাঁ? ইমেজ নিয়ে আমরা ডিজাইন করব। সাপোজ ধরো আমি একটা ইন্ডিয়ান ফুডের একটা আমরা আইটেম নিলাম, অথবা আমি আইটেমের নাম জানি। যেমন এখানে কিছু আমি নাম দিলাম। হ্যাঁ? 6 বেলে। ধরো এটা। তো এটা আমি ১ম এ একটু গুগলে দেখব আইটেমটা আসলে কি? আমি যদি না জানি, না চিনি। এটা হচ্ছে এইটা, হ্যাঁ? তো এইটা দিয়ে আমরা একটা ওয়াইন মনে হয়। সো এটার একটা পোস্ট করব। তো আমরা দেখলাম এটা। তো আমি যাতে আমার মানে সমস্যা না হয় যে ইমেজটা চিনতে, আমি এখানে গিয়ে এলিমেন্ট আমি এটা দিলাম। আমি ফটোতে গেলাম। আচ্ছা, কোবরা প্রিন্ট, তো এটা এরকম আসছে। সো আচ্ছা, বুঝতে পারছি। সো আ এখানে তাহলে তাদের কাছ থেকে ইমেজ আনতে হবে। এটা ওই ইমেজ নাই। আচ্ছা, আমি একটা ভালো ইমেজ দেখি। ধরো চিকেন টিক্কা মাসালা, হ্যাঁ? অথবা গার্লিক নান। সো গার্লিক নানটা দেখতে কিরকম? দেখলাম। সো ইমেজে গেলাম। লোডিং হতে একটু সময় নিচ্ছে। সো এটা হচ্ছে গার্লিক নান, হ্যাঁ? সো আমরা গার্লিক নান দেখলাম। এখান থেকে এসে আমরা সার্চ দিলাম ফটো, তো এই যে গার্লিক নান। আমরা দেখতে পারবো যে গার্লিক নান কিনা, হ্যাঁ? গার্লিক নান। সো আমি সঠিক ইমেজটাতে সিলেক্ট, এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ। আমরা পেইড গুলা ইউজ করতে পারবো। আমাদের যেহেতু মানে পেইড ভার্সন। সো আমরা এখানে সিলেক্ট করে আমরা এটাকে আ রিপ্লেস ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ইমেজটাকে আমরা ইচ্ছা করলে এডিট করতে পারি। করে এখানে আমাদের যেটা ভালো লাগবে, এখান থেকে আমরা একটা দিলাম। আমি সচরাচর এটা অনেক সময় দেই। একটু ভালো দেখা যায়। অনেক সময় একটু এটা তারতম্য করে দিলাম। আর এই যে এই ডিজাইনটা কিভাবে করলাম? এই ডিজাইনটা করলাম হচ্ছে কার্ভ ওয়েব, এই যে এইটা, এগুলা বিভিন্ন আছে, অ্যাড অন আছে, এড করা যায়। তুমি ধরো এইটা দিলা, এটা এইরকম দিলা, তুমি randomize করলা, তোমার যেটা ভালো লাগে এখান থেকে করে তুমি নিচের ডিজাইনটা করতে পারবা। এখন আমি চাচ্ছি এইটার কালারটা আমার এই লেখার সাথে যাতে সামঞ্জস্য হয়। আমি এটা রাইট ক্লিক করে এপ্লাই কালারস টু পেজ। তাহলে দেখো ডিজাইনটা হয়ে গেল। আমি আরেকটা দিলাম যেটা আমার ভালো লাগে। আমি কয়েকটা দিব। যেটা আমার ভালো লাগে ওইটা রাখবো। সাপোজ আরো দিলাম যে এটা আমার ভালো লাগলো। তা এখান থেকে এটা মানাইতেছে না, হ্যাঁ? তো এটাকে আমি হোয়াইট করে দেব। হোয়াইট করে দেব। এখান থেকে আমি আরো চেঞ্জ একটু করব, অথবা আমি ইচ্ছা করলে এরকম করতে পারি। ওইখানে কালারটা আমি আবার চেঞ্জ করতে পারি। ধরো আমি এটা দিলাম, হ্যাঁ? অথবা আমি এটা দিলাম, এরকম। আবার এটার আমি একটু চাইলে আরেকটু চেঞ্জ করতে পারি। সেটা হচ্ছে এডিট করে আমি এটা ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিলাম, এই যে। যাতে আমার এটা ডিজাইনটাতে ভালো করে বোঝা যায়। আর এখানে আমি কোনো ম্যাচ না করলে এটাকে হোয়াইট করে দিবা। তাইলে হোয়াইটটা সবসময় ম্যাচিং করবে। হুম? কালারটা। তো আমি কালার চেঞ্জ করলাম, এটা দিলাম অথবা এটা দিলাম, হ্যাঁ? সো এরকম চেঞ্জ করে দেন ডিজাইনটাকে তুমি তোমার মতো করে পোস্ট করতে হবে আরকি। সো এই হচ্ছে বাকি যে ডিজাইনটা কমপ্লিট করে দেন আমি schedule করব, পাবলিশ দিয়ে দিব। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমি এআই দিয়ে আমি এই জায়গাটা আমি সুন্দর করে লিখি, হ্যাঁ? কোন এআই ইউজ করি, হিউম্যান টাচটা কিভাবে দিবা। সো মোস্টলি সব আমার কাছে রেডি আছে। তারপরেও তুমি তোমার ইয়েটা ইউজ করবা, আমি দেখাই দিব। সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো। এটা হচ্ছে পার্ট 2 ছিল। আর এআই দিয়ে কিভাবে লিখতে হয় ওইটা দেখাবো, ওই পার্টটা, এই পার্টটা দেখাবো আরকি। ডিজাইনটা গেল আমাদের।